আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সন্তানকে অথবা আপনার ছাত্রকে ২টা নিয়ম পড়াবেন। ২টা নিয়ম পড়া লিখতে হবে, ২টা লাভ হবে। ২টা নিয়ম হলো কি, আপনি যখন পড়াবেন একটা শব্দ, সেই শব্দটার হরফ উচ্চারণ করে এর পড়াবেন। হরফ উচ্চারণ কীভাবে করাবেন? যেমন আসসালামু আলাইকা, এখানে আসসালামু আলাইকা লিখবে আলিফ লাম তিন লাম আলিফ মিন, আসসালামু আইন লাম ইয়া কাফ আলাইকা, এরকম আছে। তো আপনি কীভাবে পড়াবেন? আপনি এভাবে বসে করাবেন যে আলিফ লাম সিন লাম মিন আসসালামু আইন লাম ইয়া কাফ আলাইকা আসসালামু আলাইকা। এভাবে আপনি হরফ উচ্চারণ করে করে পড়াবেন, এরপরে একসাথে পড়াবেন। এই দুইটা পদ্ধতি। আর দুইটা লাভ হলো, যখন আপনি পড়াবেন তখন ওর পড়াটা মুখস্থ হবে, হরফ উচ্চারণ করে করে পড়াইলে পড়াটা মুখস্থ হবে, এবং লেখার ক্ষেত্রে তখন ও মুখস্থ লিখতে পারবে। অর্থাৎ দুইটা দুইটা লাভ হলো, এক নম্বর হলো ও যেমন পড়া তাড়াতাড়ি মুখস্থ করতে পারবে, আবার যদি আপনি সেই শব্দটা ওকে লিখতে বলেন তাহলে কিন্তু সেই শব্দটা খুব দ্রুত মুখস্থ লিখতে পারবে এবং কোনো ভুল ছাড়াই শুদ্ধভাবে সে লিখতে পারবে। কারণ হলো ওই যে ও কীভাবে পড়ছে, হরফ উচ্চারণ করে করে পড়ছে, যার কারণে ওর হরফগুলো মনে আছে কী কী হরফ লাগবে লিখতে। এজন্য এভাবে যদি আপনি পড়ান তাহলে কিন্তু ওর পড়ার পাশাপাশি লেখাটাও শুনতে হবে।